আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আমি সৌদিতে থাকি, কম বেশি তোমরা সবাই জানো। তাই সৌদি থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রবাসী সব কিছু পারি, কোন জিনিসটা না পারি? আমরা যখন কাজ করি তখন কাজের ভিতরে অনেক কিছু করি, আবার কাজের ভিতরে থেকেও আমরা অন্য কিছু করতে পারি। যেমন এই ছোট্ট বাগানটা করেছি। আমাদের এই প্রবাসী ভাইরা এখানে ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়েছিল, যার ফল আজকে আমি দেখতে পাচ্ছি। এই যে মাটিতে দুটো ফল পড়ে রয়েছে, আর এটা হলো একদম খাঁটি পাতিলেবু। গাছে প্রচুর পরিমাণে লেবু রয়েছে, যার কারণে গাছ থেকে পড়ে গেছে। আমার মনে হচ্ছে এই গাছ থেকে লেবুগুলো পড়ে যাওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হলো পোকামাকড় লেগেছে। তবে এই কোম্পানিতে এই সব গাছগুলো লাগানোর পেছনে একজনের অনেক বড় অবদান রয়েছে, সেটা হলো এই কামাল ভাই। কামাল ভাই এই কোম্পানিতে অনেক দিন ধরে রয়েছে, আর কামাল ভাইয়ের সাথে আমি অনেক দিন ধরে কাজ করেছিলাম একসাথে, যখন আমি এই কোম্পানিতে কাজ করতাম। কামাল ভাই ইন্ডিয়াতে বাড়ি, ইউপিতে। কামাল ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। কামাল ভাই বললো এই ফলগুলো পড়ে যাওয়ার একটাই কারণ, গাছগুলোতে পেস্টিসাইড করা নেই, যার কারণে পোকামাকড় লেগেছে। তাই কামাল ভাইয়ের সাথে যেহেতু অনেকদিন কথা হয়নি, হিন্দিতে একটু কথা বলে নেবো, দেখি कामल भाई केमन আছে না আছে। कंपनी इधर अभी छुट्टी से आए हुए अभी जो है 5 साल होने वाला है। नहीं नहीं, टोटल इस कंपनी में टोटल कितना हो गया है। मैं 2001 में आया था। तो सोचो 2001 में अभी 2024 चल रहा है, 23 चल रहा चल रहा है, है। यानी 22 साल हो गया। 22 साल तकरीबन हो गया। हाँ, सोचो एक कंपनी में 22 साल गुजर दिया कमल भाई ने। घर जाने का इरादे है कि नहीं? नहीं इंशाल्लाह है। अभी मेरे ख्याल से 1-2 महीने में इंशाल्लाह हम लोग जाएंगे। इंशाल्लाह इंशाल्लाह। और बताओ, घर पे सब खैरियत, सब बढ़िया? अल्हम्दुलिल्लाह। কামাল ভাই আমাকে সাথে নিয়ে বললো, চ তোকে আজকে দেখাচ্ছি কি কি গাছ আমরা এখানে লাগিয়েছি। এই যে এই গাছটা দেখছো, এটা হলো বেদেনা গাছ, এখনো ফল আসেনি। আর এটা হলো পাতি লেবু গাছ, আর গাছটাতে বেশ ফল টল দেখছি অনেক পরিমাণে এসেছে, অনেক ফল ধরেছে, কিন্তু এখনো পাকেনি। এই ফলগুলো খুব ঝরে যাচ্ছে, ওই যে বললাম পেস্টিসাইড করা নেই, যার কারণে। এখানে একটা আম গাছও রয়েছে, এই আম গাছটা কি আম গাছ ওনারা নিজেরাই জানে না। বলছে যে আমের কার্টুন কিনে আনা হয়েছিল, সবাই আম খাওয়ার পরে যে আঁটিগুলো থাকে সেই আঁটিগুলো এখানে পুঁতি দেওয়ার পরে এই আম গাছটা হয়েছে। যাই হোক, আম গাছটা এখনো আম ফলন হয়নি, ওই জন্য বোঝা যাচ্ছে না কি আম। তবে কামাল ভাই একটা মজার ব্যাপার সেটা বলল, যে এখানে যেসব গাছগাছালিগুলো দেখছো, এই গাছগাছালিগুলোর পিছনে কিন্তু অনেক খাটাখাটনি করতে হয়েছে। এই কাজের মধ্যে মধ্যে মানে কাজ করতে করতে এর ভিতরে ভিতরে জল টল সেচ দেওয়া। এই যে এখানে একটা আতা গাছও দেখছি, এই আতা গাছটাতে ফল দিতে শুরু করেছে। দেখতে পাচ্ছি আমি এখানে একটা ছোট্ট যেন আতা, এখনো পাকেনি, তবে বেশ বড় হয়েছে। কবে পাকবে কি জানি, পাকলে তো মানে কামাল ভাইরাই খাবে, তাই না? আমি তো আর এখানে থাকছি না ভাই। যাই হোক, কামাল ভাই আমাকে বলছে যে এদিকে আর যাস না, এদিকে কাদা টাদা রয়েছে, ওই কিছুক্ষণ আগেই সেচ দিয়েছে। তা আমি বললাম আমার জুতোটা আবার খারাপ না হয়ে যায়। কামাল ভাই একটা কথা বলছে যে এখানে ফল টল পেকে গেলে সে আমরা খুঁজে পাই না, কারণ এখানে যত সব কাস্টমাররা আসে এখানে এসে ফটো টটো তোলে, তারপরে যদি দেখে একটা ফল পেকে গেছে সেটা তৎক্ষণাৎ পেড়ে খেয়ে নেয়। কামাল ভাই বলছে যে ওই যে আমরা কষ্ট করে এই বাগানটা তৈরি করেছি ঠিকই, কিন্তু ফল আমরা খেতে পাচ্ছি না। এনাদের কষ্টের মূল্য দেওয়া কঠিন, কারণ কাস্টমার এখানে প্রচুর পরিমাণে হয়, যার কারণে এখানে আমার একটা বন্ধু দেখছি ছোট্ট দোকান খুলেছে। আসলে এই দোকানটা কোম্পানির ছিল এক সময়, আর আমার ওই বন্ধুটা কোম্পানির কাছ থেকে ভাড়া নিয়েছে। জানি না কত করে দিচ্ছে ভাড়া মাসে, তবে বেশ ভালোই জিনিসপত্র তুলেছে দেখছি। বিস্কিট আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট চকলেট, হাঁড়ি বর্তন মাটির, কোল্ড ড্রিঙ্কস, ভালো ভালো ফ্রিজ দেখছি এখানে লাগিয়েছে। বেশ ভালোই চলছে, কারণ এখানে দেখছি বাচ্চাদেরও জিনিসপত্র রয়েছে, চিপস, মানে এখানে যেহেতু বললাম এখানে কাস্টমার খুব বেশি হয়। আর এই কোম্পানির একটা সিস্টেম দেখছি সেটা নতুন চালু করেছে, সেটা হলো বাইরে বিভিন্ন ধরনের স্ট্রাকচার নতুন নতুন করে বানিয়েছে। এই যেরকম যেরকম দেখছি একটা ছোট্ট ঘোড়া, একটা বড় ঘোড়া, এগুলো সব আগে ছিলই না, এখন সব নতুন করে রেনোভেট করা হয়েছে। না ভাই, এটা ওদিকে তাকাইও না, এটা হলো মেয়ে ছেলে ঘোড়া, বুঝতে পেরেছ? যাই হোক, এখানে এই সব জিনিসগুলো সব লাগিয়েছে কারণ কাস্টমাররা এসে যাতে ফটো, বা এখন যে সোশ্যাল মিডিয়ার জামানা, ওই জন্য সবই নতুন নতুন রেনোভেট করা হয়েছে কোম্পানির তরফ থেকে। এখানে একটা সুন্দর জন্য একটা প্লাম গাছ রয়েছে, প্লাম গাছ জানি না, প্লাম গাছই বলে হয়তো এটাকে, ওই আকাশ ছুঁই ছুঁই এমন অবস্থাতে রয়েছে। আমার কাছে বেশ জায়গাটা ভালোই লাগছে, অনেক দিন পরে এখানে এসেছি। আর এই সব জায়গাগুলো কত পরিচিত ছিল আর আজ অপরিচিত হয়ে গেছে। নতুন নতুন করে ডিজাইনের নতুন ধরনের স্ট্রাকচার চালু করেছে। এখানে দেখছি একটা ছোট্ট আমার মতো খেজুর গাছ রয়েছে, যাতে এক ফাগা খেজুরও রয়েছে, খেজুরগুলো এখনও পাকেনি। ওই যে সৌদি আরব বলে কথা, যেখানেই যাও না কেন সেখানেই ছোটোখাটো কোনায় কোণে এখানে ওখানে যেখানেই যাও না কেন সেখানে তুমি খেজুর কিন্তু দেখতে পাবেই পাবে। খেজুরগুলো একদম কাঁচা এখন,
এর ভিতরে সেই দুধে পানি রয়েছে, আর খেজুরগুলো পাকতে বেশ সময় লাগবে। আর পাকা অবস্থাতে তো আমি এখানে থাকবো কি থাকবো না সেটা আমার অজানা। তবে যাই হোক, এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ, ওই যে ছোট্ট যেন এই গার্ডেনটা, এই গার্ডেনটা আমার বন্ধুরা সব নিজের হাতে তৈরি করেছে। বেশ সময় লেগেছে এই গার্ডেনটা তৈরি হতে। আর ঠিক তার পাশেই ওই যে আমার বন্ধুটার দোকান, এরই নাম প্রবাস। আর আমরা প্রবাসীরা সব পারি, এই ছোট্ট গার্ডেনটাই তার প্রমাণ। এই জন্য ভিডিওটা করা। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও।